জীবন আমরা সত্যিকার অর্থে 2 ঘন্টা আগেও আমাদের যে ধরনের মানসিক এবং শারীরিক স্বতঃস্ফূর্ততা ছিল, এই 2 ঘন্টার মাঝে আমরা সত্যিকারের হৃদয়ে শুধু রক্তক্ষরণ বললে হবে না, আমরা এখনো এখনো হয়তোবা বাস্তব গিয়ে নেই। হাসিব আমাদেরকে চলে গেছে। আমি শুধু এটি বলবো, আজকে হাসিব জাস্ট 7:30টার সময় আমাকে কল দিয়েছিল। আমি একটা মিটিং এ ছিলাম, আমি কলটা ধরিনি, ভেবেছি রাতে এই হাসিব ছিল আমাদের সবার ছোট ভাই। সর্বশেষ যখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হয়, তখন হাসিব মিরপুরে দায়িত্ব পালন করে প্রতিটা দিন ও সেই মিরপুরে ধরার সময় অংশগ্রহণ করেছে। তো আমি ওকে বলতাম যে ভাই, তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি মিরপুরে কেন? তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহবাগে এখানে থাকবে। তখন বলতো যে ভাই, আমি যদি এদিকে যাই অ্যারেস্ট হয়ে যাবো, কিন্তু এখানে আমি কি করতেছি ভাই, এটি ভাই সবাই সাক্ষী রয়েছে। তো যখন ভিডিও পাঠাতো, যখন অনলাইনে নেই, তারপরে যখন পাঠাতো, তখন গর্বে মনটা ভরে যেত ছাত্র দলের। তারপর হাসিবের ভাই, যখন আমরা সর্বপ্রথম খুনি হাসিনার গণভবন দখল করা হয়, সেই গণভবনের যে হাসিনার বাসভবন, সেই বাসভবনে এই হাসিবের আপন বড় ভাই যখন প্রবেশ করে, সেটি সারা দেশ উল্লসিত হয়েছিল, আমরা উল্লসিত হয়েছিলাম। পরবর্তীতে জানলাম সে হাসিবের আপন বড় ভাই। হাসিব প্রতিটা সময় মুহূর্তে এত প্রাউড ফিল করতো যে ভাই, আমার ভাই সর্বপ্রথম ভাই এখানে গিয়ে ভাই দখল করেছে ভাই। তারপর ওর ব্যক্তিগত রাজনৈতিক সব বিষয়ে সবার সাথে, এখানে শুধু আমি প্রেসিডেন্ট হিসেবে নয়, জগন্নাথের এমন কেউ বলতে পারবে না যে হাসিবের সাথে কারো কোনো খারাপ সম্পর্ক। আমরা রাজনীতি করি, আমাদের অনেকেরই শুভাকাঙ্ক্ষী থাকে, আবার অনেক পেছনে শত্রু থাকে, কিন্তু আমি বিশ্বাস করি, আমি দেখেছি হাসিবের কোনো শত্রু নেই। এবং সর্বশেষ যকসু হবে, সেখানে আমরা ভেবে রেখেছি মনে মনে সবাই যে আমাদের একটা ভালো ছেলে আছে, কিন্তু আল্লাহ তাআলার ভাগ্যে লিখে রাখে নাই। সবার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন হাসিবকে বেহেশত নসিব করে এবং ওর সুখ শান্ত পরিবারকে মহান রাব্বুল আলামিন ধৈর্য দান করুন। সবার কাছে দোয়া রাখি। সবাইকে আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আনিসুর রহমান তালুকদার খোকন ভাইকে কিছু বলার জন্য বিনীত। আজকে যখন জগন্নাথের সাবেক প্রেসিডেন্ট রফিক হাসিবের মৃত্যুর খবরটা শোনায়, মনে হয়েছিল আমার সন্তান হারিয়ে ফেলেছি। আমার জীবনে অনেক কর্মী সৃষ্টি করেছি, ছোট ভাই দেখেছে, এত পোলাইট, এত মিশো, ও যে কিভাবে পাগল করে চলে গেছে সবাইকে সেটা বলতে পারে না এখানে বসে। ও আমাদের পুরো ছাত্র দলের পরিবার থেকে ও আমাদেরকে কাঁদিয়ে গেল। আল্লাহ ওকে ব্যস্ত নসিব করুক, ওর পরিবার যেন শক্তি শক্তির মধ্যে করতে পারে। ওকে নিয়ে আমরা প্রাউড ফিল করতাম। ও ছিল একজন অলরাউন্ডার, ও সব পারত, ও সব কিছু করে দেখাইছে আমাদেরকে। আল্লাহ ওকে নিয়ে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। আমরা দোয়া করি ওর পরিবারকে ভালো থাকুক। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে নাজিমউদ্দিন আলম ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য।
আসসালামু আলাইকুম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু হাসিব এত তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে চলে যাবে এটা ধারণার বাইরে। আমার সাথে অনেক ঘনিষ্ঠ সে, তার পরিবার আমার সাথে ঘনিষ্ঠ। তার বাবা আমার উপজেলা চরপেশন উপজেলার একটা ইউনিয়নের সভাপতি এবং একটা কলেজের মাদ্রাসার প্রিন্সিপাল। ফ্যামিলিটাই একটা আদর্শ পরিবার। এদের ফ্যামিলির সাথে আমি একেবারে পারিবারিক সম্পর্ক। আর হাসিব সবসময় আমার সাথে যোগাযোগ রাখতো আন্দোলনে। আমি আশ্চর্য হয়ে যেতাম যে আমাদের গর্ব চরপেশনের ছেলে মিরপুরে জুলাই আগস্টের নেতৃত্ব দিচ্ছে। আমার গর্বে বুক ভরে যেত। আজকে মানতে পারছি না যে এইভাবে হাসিবকে বিদায় দিতে হবে, আল্লাহ নিয়ে যাবে এত তাড়াতাড়ি। তবুও আল্লাহর নিয়তি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জন্য দোয়া করি আমরা সবাই। এমন একটা ভালো ছেলে, আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আর তার পরিবারকে তারা এই শোক সইবার আল্লাহ শক্তি দেন, সেই আবেদন রেখে আসসালামু আলাইকুম। আজকের এই শোক জানা যায় বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, গণ অধিকার পরিষদ, তারপর সাংবাদিক সমিতি, ইসলামী ছাত্র শিবির, সাংবাদিক সমিতি, প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ অন্যান্য ক্রিয়াশীল সংগঠনের যারা আছেন সবাই আছেন, সহমর্মিতা জানিয়েছেন। এই পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মাননীয় ডক্টর মহোদয় কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে এমন একটি মর্মান্তিক ঘটনা আজকে ঘটল, যেটি ইতিমধ্যে আমরা সবাই মর্মাহত এবং শোকাহত। এ ধরনের ঘটনা আমাদের জন্য এবং পরিবারের জন্য অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক। আমি দুটি কথা বলবো। গত 1 বছর থেকেই ক্যাম্পাস বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে যে ফুলের বাগান সাজিয়েছি, সেই বাগানের একটি ফুল আজ ঝরে পড়ল। আমি জানি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন সবাই সবাইকে অন করে এবং সবাই সবাইকে ভালোবাসে। আজকে সবাই এই লাশ বহন করার সময় তারা কিভাবে বহন করবে আমি জানি না। আমি শুধু এতটুকু বলবো, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মাঝে যদি কোনো লেনদেন থাকে, আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা বহন করব। যে কেউ তার কাছে কোনো টাকা পয়সা পেলে আমার কাছে আসলে আমি সেটা দিয়ে দিব। এবং একই সাথে আমি অনুরোধ করব আমাদের শিক্ষার্থীদেরকে, যদি অনিচ্ছা সত্ত্বে কখনো হাসিব কারোর সাথে ইচ্ছায় অথবা অনিচ্ছায় কোনো কষ্ট দিয়ে থাকে, সবাই তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, আমরাও তাকে ক্ষমা করে দিলাম। সবাই বলুন, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আপনি সাক্ষী থাকুন, এই বিশ্ববিদ্যালয়ে একটি এত সুন্দর একটি ফুল আজ ঝরে পড়লো। সবাই যে যেখান থেকে খবর পেয়েছে সবাই দৌড়ে এসেছে এবং আমরা পরিবারকে সমবেদনা জানাই। বিশ্ববিদ্যালয় থেকে একটি বাস যাবে, যারা সেখানে যাওয়ার তারা যাবে। আমরা একটি মাইক্রোর ব্যবস্থা করব, যদি যাওয়ার হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সেই মাইক্রো ভাড়া বহন করব। আশা করব যদি আমাদের শিক্ষার্থীরা যায়, শান্তিপূর্ণভাবে যাবে এবং আসবে, তাদের নিরাপদ যাতায়াতের জন্য আল্লাহর নিকট দোয়া করি। এখনই আর কেউ মুক্ত থাকলে মুক্ত দিয়ে তারপরে আমাদের ইমাম সাহেব নামাজ পড়াবে। আমাদের জানাজা পড়ার জন্য ওয়াহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদকে অনুরোধ করছি সামনে চলে আসেন জানাজা পড়ার জন্য। এই পর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেল ভাই 1 মিনিট কথা বলবেন, যার হাতের বাগানে আজকে তৈরি হয়েছে। উনি 2-4টি কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই ফার্স্ট ইয়ারে যখন ও ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার আগ থেকে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। দীর্ঘ এই ফেস্টিভ্যাল আমলে অনেক কষ্ট করে, অনেক মামলা হামলা, অনেক রিক্সি প্রোগ্রাম, প্রত্যেকটি প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এবং লাস্ট জুলাই আগস্টেও সে তার মানে ভূমিকা, সে ক্যাম্পাসেও এসেছে, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের সাথেও জুলাই আগস্ট আন্দোলনে ত্বরান্বিত করেছে এবং মিরপুরেও দায়িত্ব পালন করেছে। রাকিব ভাইকে অবহিত করেছে যে আপনি মিরপুরে দায়িত্ব পালন করছেন। তো লাস্ট জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে ক্যাম্পাস, সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে সকল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং ক্লিন ইমেজের ছাত্রনেতা ছিল। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি কর্মী গত 17টি বছর অনেক পরিশ্রম করে যখন একটা ফেস্টিভ্যালের বিদায় হয়েছে, যখন আমরা একটা আপনার নিঃশ্বাস ফেলে দেওয়ার মতো একটা পরিবেশ, নিঃশ্বাস মানে শান্তির নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ হলো এই সময়। আজকে আমি ও আমাকে নিয়ে বাসার থেকে বের হলো, আর লাস্ট নিয়ে আমি যাচ্ছি ওর বাড়িতে। এর চেয়ে কষ্টের আর হতে পারে না। একটা দাদার কাছে একটা কর্মীর জন্য মানে কর্মীকে নিয়ে আসলাম, আমাকে নিয়ে আসলো, আর আমি ওকে লাস্ট নিয়ে যাচ্ছি। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করে আর ওর পরিবারের সুখ সেবার ক্ষমতা দান করুন। আসসালামু আলাইকুম। সবার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। যদি কেউ দেনা পাওনা, কেউ কিছু টাকা পয়সা বা কোনো কিছু পেয়ে থাকেন, আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর যোগাযোগ করবেন। আমরা সেই দেনা পরিশোধের চেষ্টা করব। আর যদি কারো সাথে জ্ঞাত সারে অজ্ঞাত সারে ভুল বেদবি করে থাকে, আপনারা নিজ দায়িত্বে ক্ষমা করে দেবেন। সবার কাছে ক্ষমা প্রার্থী। একটি কথা শুধু বলবো, পল্টন পার্টি অফিসে যখন সোয়াত আক্রমণ করে, তখন আমরা সবাই যখন পিছু হটা শুরু করছি, তখন হাসিব বলছে ভাই এই জায়গায়ও পিছু হটা যাবে না, কারণ সবাই মানুষ, সোয়াতেরও সীমাবদ্ধতা আছে, তাদেরও ভয় আছে, তারাও মানুষ। আমার আজকে বারবার শুধু এই কথাটুকু মনে পড়তেছিল। আপনারা সকলে ক্ষমা করবেন, সকলের কাছে ক্ষমা প্রার্থী। এই পর্যায়ে পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আর যে কথা বলবে হাসিবের বড় ভাই নাইম ভাই কথা। সবাই লাইন ধরে করে দেন, আমরা জানাতে দাঁড়াই যাবো। সবাই লাইন ধরে একটু দাঁড়াই যান, সবাই দাঁড়াই যান। ওর বক্তব্যের পরে সব জানগা ওদিকে সব জায়গায় লাইনে দাঁড়ান। আসসালামু আলাইকুম। আমি জুলাই যোদ্ধা হাসিবুর রহমানের বড় ভাই। তো হাসিব আমার মেজো ভাই হইল, আমরা বন্ধুত্ব সুলভ ছিলাম। এদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা দুই ভাই একসাথেই করছি। তো প্রায় সময় বলতো যে ভাইয়া বাঁচলো একসাথে বাঁচবো, মরলো একসাথে মরবো। আজকে আমার ভাইটা চলে গেল। তো জুলাই অভ্যুত্থানেও হাসিব আগে বের হয়ে যেত, আমি হাসিবদেরকে চেক করার জন্য আমি নিজে আন্দোলন করছি। আমরা 3 ভাই একসাথে বের হইতাম। তো আমরা